বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 15/2/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে 8 নাম্বার হাউস। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আমাদের অফিস কিন্তু প্রতিদিনই খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা। আপনারা ইনশাল্লাহ কান্তা মিডিয়াতে আস্থা রাখতে পারেন। আমি অন্তত আপনাদের জন্য যেটা ভালো সবসময় সেটাই করব। তারপরেও বিয়ে শাদী তো আপনাদের দুই পক্ষের পছন্দ না হলে কিন্তু হবে না। তাই আমাদের এখানে ভর্তি হওয়ার সাথে সাথেও হয়ে যেতে পারে, আবার 6 মাস 1 বছরও লাগতে পারে। এই মেন্টালিটি নিয়েই আমাদের কাছে আসবেন। কারণ বিয়ে শাদী আপনার ভালো কিছু আপনার আসবে কিভাবে? আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণের আপনার যখন দোয়া হবে তখন আপনার জন্য ভালোটাই হবে। এবং যে এটার ব্যাপারে আমরা চেষ্টা করি তাদের দোয়াও কিন্তু অনেক বড় ব্যাপার। তাই কোনো অধৈর্য হবেন না, আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ আপনাদের প্রয়োজন আপনাদের একজন জীবন সঙ্গী সঙ্গিনী, আমাদের প্রয়োজন সামান্য কিছু অর্থ। এই অর্থ দিয়েই হয়তো এই পুরা একটা প্ল্যাটফর্ম পরিচালনা করতে পারি। এটারও কিন্তু সোয়াব দোয়া আপনাদের কাছে পৌঁছাবে ইনশাল্লাহ। তো বিয়ে শাদির ব্যাপারে আপনাদের আমি অবশ্যই সততা 100% সততা নিয়ে কাজ করি। আপনাদের কাছে আমার একটাই বিনত অনুরোধ যে আসলে বিয়েটা হয়ে গেলে তখন আপনাদের মেন্টালিটি একটু অন্যরকম হয়ে যায়। তো এই জিনিসটা আপনারা হয়তো আমাদের সাথে মানে সবাই না, মানুষ বলে না যে মানে 100%-এর মধ্যে 99%ই আমার ভালো মানুষ, 1% খারাপ, তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করে। তাই সমাজ দেশ ইনশাল্লাহ ঠিকই আছে। আল্লাহ রহমতে, আল্লাহর অশেষ রহমত বরকত দোয়া আমাদের এই বাংলাদেশের প্রতি আছে। দেখেন এত সুন্দর একটা নির্বাচন হলো, তো আলহামদুলিল্লাহ যাকে ভোট দিয়েছি সেই রাষ্ট্র গঠন করছে। এটার জন্য আরও আরও আমার আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আর এই যে এখন যে সময়টা, এই সময়টা আসলে সামাজিক যোগাযোগের মাধ্যম অনেক মিথ্যা কাল্পনিক গল্প ছেড়ে দেয়, তখন কিন্তু মানুষ একটু হয়রানি হয়। ওই গুজব যেটা সেটা বুঝে না। সেই ব্যাপারে আপনাদেরকে আমি একটু অনুরোধ করব, টিভি চ্যানেলের নিচে যে নিউজটা যাবে সেটাই হচ্ছে সত্য। বাকিটা কিন্তু আমি দেখলাম যে ফেসবুকে বেশিরভাগই দেখা যায় মিথ্যা কাল্পনিক গল্প ছাড়ে। তো এগুলির ব্যাপারেও আমাদের সোচ্চার হতে হবে যে আমাদের এই বাংলাদেশে প্রথম পুরুষ প্রধানমন্ত্রী আমরা পাচ্ছি, আমাদের সময় আমরা পাই নাই। তো আলহামদুলিল্লাহ দেখা যাক। পুরুষদের নারীদের প্রতি তাদের সম্মান শ্রদ্ধা ভালোবাসা অবশ্যই আছে আমার বিশ্বাস। তো আপনারা আসবেন আমাদের প্রতিষ্ঠান প্রতিদিনই আপনার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই খোলা থাকে আপনাদের জন্য। আপনারা আসবেন। এই মুহূর্তে আমি একটা খুব এক্সক্লুসিভ একটা পাত্রর কথা বলছি। সে কালকেই মানে ঢাকাতে আসবে খুব জরুরি ভিত্তিতে। একজন পাত্রী হচ্ছে, ছেলে হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার, ও ডেট অফ বার্থ 97, হাইট 5 ফিট 8। ওরা ঢাকায় আসতেছে। ছেলের হচ্ছে আপনার সরকারি চাকরিজীবী, খুবই কোয়ালিফাইড। এখন সে চাচ্ছে, কারণ সে হবে ট্রান্সফার জব, সে একটা আমি এখন উনি এবার বলছে উনি এমন একটা পজিশনে আছে যে বললে সমস্যা, তো আমি আর বলছি না। তো এই সরকারি চাকরিজীবী, উনি কালকে বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত আমাদের অফিসে থাকবে। ওনারা ঢাকার বাইরে পোস্টিং, তো আসবে। আমার মনে হয় উনি চাচ্ছে একটা সাংসারিক ঘরোয়া মেয়ে, বিবিএ ইন্টার ডিগ্রি এরকম, মানে ছেলে আবার ট্রান্সফারেবল জব, তো তার সাথে সাথে থাকবে, কোনো কেরিয়ার বেস মেয়ে চায় না।
তো আমি বলছি, আচ্ছা ঠিক আছে, তো আপনি আসেন, তো কালকে আসবে ইনশাল্লাহ। আপনাদের আমার বোনদের অনেকের মেয়ে সরকারি চাকরিজীবী, বুয়েটের ইঞ্জিনিয়ার খুঁজে, একটু দেখেন তো আমার সাথে যোগাযোগ করে। আর আরেকটা পাত্র, ওদের উত্তরাতে বাসা, ওর ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 9। ছেলেটা খুবই ভদ্র, ওর বাবার ব্যবসা দেখাশোনা করে, এক ছেলে এক মেয়ে, ওনাদের ওখানে নিজস্ব বাড়িটি আছে। ছেলেটা খুবই হ্যান্ডসাম প্লাস মার্জিত। সে দেখেন যত সুন্দর ছেলে, আমরা বলি না যে ওরা স্মার্ট মেয়ে পছন্দ করে না, সে বলছে হিজাবি মেয়ে চায়। তো এই আর কি বর্তমানের যে অবস্থাটা, মানে একটু দেখি যে আমরা মনে করি যে অনেক স্মার্ট মেয়ে হয়তো তার ভিতরে আল্লাহর ভয় নেই, সেই বেশি আল্লাহ ভক্ত। আর আমার সবচেয়ে খারাপ লাগে যখন দেখি কোনো বোরকা পরিহিত, কোনো হিজাব পরে কোনো ইসলাম বিরোধী কাজে থাকে, তখন আমার এই পর্দা, আমার এই ইসলামকে অপমান করা হয়। কোথাও কোনো সমস্যাগ্রস্ত নারী, তো নারীদের কি বেশি ফলো আপ করে, তো এই এগুলি দেখলে আসলে চোখের পানি চলে আসে। তখন আপনারা যেই প্রফেশনে থাকেন, যাই করেন, কিন্তু ইসলামের লেবাস পরে কোনো যাতে খারাপ কোনো কিছুতে যাবেন না, কারণ আমার ইসলামকে অপমান করা হয়, আমার আল্লাহকে অখুশি করা হয়। আমি সবসময় খুঁজে খুঁজে চিন্তা করি, আল্লাহ আল্লাহ কোনটা করলে আপনি খুশি হবেন। নিঃস্ব হাতেই তো প্রতিদিন আপনাদের মাঝে আসি। আল্লাহ রহমত বরকত ছাড়া পৃথিবীর কোনো মানুষ চলতে পারে না। আপনারা কি জানেন, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর বরকত ছাড়া কখনোই সে রাষ্ট্র পরিচালনা কেউ দায়িত্ব পায় না। এটা সম্পূর্ণ আল্লাহর হুকুমই হচ্ছে সব কিছু। তো সেজন্য আমরা নামাজ, রোজা, দোয়া কালামের মধ্যেই কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তনের মূল। সামনে আসন্ন রমজান, সবাইকে অগ্রিম রমজান ও মোবারকবাদ জানাচ্ছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।